হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগের টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। ৳৫০ রিসোর্টে ঘোরা এবং সেই টাকা দিয়েই আবার নাস্তা করা সবই থাকছে আজকের ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাত্র ৳৫০ একটি রিসোর্টে ঘুরবো এবং সেই টাকা দিয়েই আবার আমরা রিসোর্টের ভেতরেই নাস্তা করে ফেলবো। এমন একটি প্ল্যান নিয়ে আমরা আজকে যাব স্টার্ন হেরিটেজ রিসোর্টে। ময়মনসিংহে অবস্থিত টাউন হল মোড় থেকে মাত্র ৳১০ অটো ভাড়া এবং ৳৩০ রিক্সা ভাড়ায় চলে আসতে হবে বিজিবি ক্যাম্প এরিয়াতে। তারপর এখান থেকে আমরা চলে যাব নদীর ঘাটে এবং সেখান থেকে নৌকায় নিয়ে চলে যাব নদীর ওই পারে। শহরের যেকোনো জায়গা থেকে সিলভার ক্যাসেল রিসোর্টের আশেপাশে আপনি যদি নেমে যান তাহলে হচ্ছে নদীর ঘাট পেয়ে যাবেন। নদীর ঘাটে এসে অল্প কিছুক্ষণ অপেক্ষা করতেই আমরা নৌকা পেয়ে যাই। নদী পারাপারের জন্যে আপনার ভাড়া লাগবে জনপ্রতি ৳২০ এবং সময় লাগবে মাত্র ২ মিনিট। স্নিগ্ধ বিকেলে নৌকা নিয়ে এরকম একটি ভ্রমণ সত্যি অসাধারণ। নৌকায় উঠে নদীর চারপাশ দেখছিলাম, পানি ভরপুর নদীতে। রিসোর্টে যেতে আপনাকে অবশ্যই নৌকা দিয়ে এই নদীটি পার হতে হবে। এছাড়া সড়ক পথে বা অন্য কোনো উপায়ে আপনি নদীর ওই পারে যেতে পারবেন না। তাই একমাত্র এই বাহন দিয়েই আপনাকে নদী পার হয়ে রিসোর্ট পর্যন্ত যেতে হবে। নৌকায় আমরা যারা নদী পার হচ্ছিলাম এখানে ম্যাক্সিমাম সবাই রিসোর্ট ভ্রমণে যাচ্ছে। তাই নৌকাতে একদম পরিপূর্ণ। এখানে নদীতে পানি প্রায় সময়ই কম থাকে। তাছাড়া নদীটি ছোট হওয়ার কারণে এখানে নৌকার ডুবে যাওয়া বা পড়ে যাওয়ার রিস্কটা খুবই কম। তারপরেও কিছুটা ঝুঁকি থেকেই যায়। কিন্তু এখানকার নৌকাগুলোতে কোনো রকম লাইফ জ্যাকেট নেই। তাই আপনারা নদী পারাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দেখতে দেখতে আমরা নদী পার হয়ে চলে আসছি এবং বেশ কিছুটা হেঁটে আমরা স্টার্ন হেরিটেজ রিসোর্টের গেটের সামনে চলে আসছি এবং ভ্রমণের জন্যে যারা এসেছে তারা ইতিমধ্যেই রিসোর্টে প্রবেশ করছে। এই রিসোর্টটিতে সাপ্তাহিক কোনো বন্ধ নেই। আমরা যেহেতু শুক্রবারে এসেছিলাম, আপনারা চাইলে সপ্তাহে যেকোনো দিনই রিসোর্টে ঘুরতে আসতে পারেন। রিসোর্টের পাশেই একটি মসজিদ আছে। তাই যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, আপনারা চাইলে মসজিদে নামাজ পড়ে নিতে পারেন। আমরা নামাজ পড়ে চলে আসি গেইটে এবং আমরা ২ টি টিকিট কাটি। প্রতিটি টিকিটের মূল্য দেখতে পাচ্ছেন ৳৫০ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ৳৫০ দিয়েই আপনারা রিসোর্টের রেস্টুরেন্টে আবার খাওয়া-দাওয়া করতে পারবেন। যে কারণে একই সাথে আপনার ঘোরাও হবে এবং টাকাটা লস যাবে না। সেই টাকা দিয়ে আপনারা আরো কিছু টাকা এড করে বা সেই টাকার ভেতরেই আপনারা আপনাদের নাস্তা বা রেস্টুরেন্টে যে আইটেমগুলো আছে, সেই আইটেমগুলো কিনে নিতে পারবেন। ইতিমধ্যে আমরা রিসোর্টের ভেতরে প্রবেশ করেছি। রিসোর্টের চারপাশ যেটা দেখলাম খুবই সবুজ। কারণ চারপাশেই গাছপালা আছে। যেহেতু নদীর পার হয়ে রিসোর্টটিতে আসতে হয়, সম্পূর্ণ একটি গ্রামীণ পরিবেশে রিসোর্টটি গড়ে উঠেছে। রিসোর্টের ১ম এই যেটি রিসোর্টের রেস্টুরেন্ট, তার বাম পাশে এরকম একটি ব্রিজ আছে। এই ব্রিজটি রিসোর্টের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছে। ব্রিজ পার হয়ে আমরা রিসোর্টের মূল অংশে চলে যাব এবং রিসোর্ট প্রবেশের কিছু নির্দেশাবলী এখানে দেয়া আছে। এটিকে বলা যায় রিসোর্টের মেইন গেট।
গেট দিয়ে প্রবেশ করতেই রিসোর্টের মেইন অংশটি চোখে পড়ে এবং দুই পাশেই বেশ কিছু গাছ। যতটুকু জানতে পেরেছি রিসোর্টের কাজ এখনো চলমান আছে। রিসোর্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য এখনো এখানকার যারা মালিক আছেন তারা কাজ করে যাচ্ছেন এবং এর পাশাপাশি যারা দর্শনার্থী আছে তারা চাইলে রিসোর্টে ঘুরতে পারে। এছাড়াও যারা ময়মনসিংহে ঘুরতে আসতে চান এবং এই রিসোর্টে আপনারা রাত্রি যাপন করতে পারেন। আমি আপনাদেরকে সবগুলো কটেজ ঘুরে দেখাবো এবং প্রবেশ করতেই এরকম একটি পানির ফোয়ারা আছে যার পেছনে এবং পাশে বেশ কিছু দোলনা আছে এবং সামনে দুটি খুব সুন্দর কটেজ দেখতেই পাচ্ছেন এবং বাম পাশে আরো এক্সটেনশন আছে রিসোর্টের। এই দুটি কটেজ দেখতে খুবই সুন্দর এবং এই দুটি কটেজের সাথে এখানে একটি ছোট্ট সুইমিং পুল আছে দেখতে পাচ্ছি। এই সুইমিং পুলটি শুধুমাত্র কটেজে যারা অতিথি হিসেবে আছে তাদের জন্য অ্যালাউ, বাট যারা শুধু ঘুরতে আসে তাদের জন্য সুইমিং পুলটি অ্যালাউ না। সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সামনের ভিউটি হচ্ছে এরকম। এখানে বেশ কিছু নারিকেল গাছ আছে, বসার জন্য বেশ কিছু জায়গা আছে এবং খুবই সুন্দর সবুজ মনোরম পরিবেশ। আমরা রিসোর্টের বাম পাশে প্রবেশ করলাম। রিসোর্টের এই পাশটায় খুবই বড় এবং এখানেও একটি খুব বড় কটেজ দেখতে পাচ্ছি। দর্শনার্থী যারা ঘুরতে আসে এখানে সবাই বিভিন্ন জায়গায় ছবি তুলছে কারণ ভেতরের জায়গাটি আসলে খুব সুন্দর। রিসোর্টের যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে, এখানে প্রচুর গাছপালা আছে যেই কারণে চারপাশে সবুজ আর সবুজ। সামনের এই এরিয়াটিতে তাদের কটেজগুলো অবস্থিত। রিসোর্টের এই পাশে যে কটেজগুলো আছে কটেজগুলোর আউটলুক খুবই সুন্দর। প্রতিটি কটেজে যেতে হলে আপনাকে এরকম একটি ছোট্ট সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবং কটেজের সামনে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং দুটি কটেজের মাঝখানে এরকম একটি দোলনা আছে। আমি আগেই বলেছি যে রিসোর্টের কাজ এখনো চলমান আছে, যে কারণে যে গাছগুলো এখানে আছে এগুলো এখনো পর্যাপ্ত বড় হয়নি এবং তাদের বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। তারপরও এখানে যে কটেজগুলো আছে এই কটেজগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আজকে যেহেতু শুক্রবার যে কারণে এখানে লোকজন অনেক বেশি, কিন্তু উইকডেজগুলোতে এখানে খুব বেশি লোকজন থাকে না। তাই ময়মনসিংহে যারা ঘুরতে আসবেন তারা চাইলে দিনের একটা অংশ এই ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে আপনারা কাটাতে পারেন। আর যদি ময়মনসিংহে রিসোর্টে অবস্থান করতে চান তাহলে এই রিসোর্টে আপনারা রাত্রি যাপন করতে পারেন। রিসোর্টে রাত্রি যাপনের জন্য আপনাদের যে বিস্তারিত ইনফরমেশনগুলো প্রয়োজন তার জন্য আমি রিসোর্টের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব, যেন আপনারা আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। আমি যেহেতু শুধু ঘুরতে এসেছিলাম সেজন্যে আমি সেরকমভাবে রুমগুলোর ইনফরমেশন নিতে পারিনি এবং রিসোর্টের প্রত্যেকটি কটেজই হচ্ছে গেস্ট ছিল, যে কারণে আপনাদেরকে রুমগুলো দেখাতে পারিনি। তাই কটেজে রাত্রি যাপনের ক্ষেত্রে আপনারা ফোন নম্বরে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে রুমের ছবি দেখে নিতে পারেন এবং প্রয়োজনীয় যত ইনফরমেশন আছে সবকিছু জেনে আপনারা রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন। কটেজের সামনে বেশ কিছু দোলনা আছে, আপনারা এখানে সময় কাটাতে পারেন। প্রায় 2 ঘন্টার মতো ঘুরে আমরা এখন চলে আসছি ইস্টার্ন হেরিটেজ রিসোর্টের রেস্টুরেন্টে। ব্রিজের ঠিক বাম পাশেই তাদের রেস্টুরেন্ট অবস্থিত।
আমরা যেই 50 টাকা ফি দিয়ে রিসোর্টে প্রবেশ করেছিলাম, এখন রেস্টুরেন্টে গিয়ে আমরা সেই 50 টাকা দিয়ে নাস্তা কেনার চেষ্টা করব। তো দেখি রিসোর্টের এই রেস্টুরেন্টে 50 টাকায় কি পাওয়া যায়। আর আপনারা যারা রিসোর্টে আসবেন তারা অবশ্যই এই 50 টাকা দিয়ে রেস্টুরেন্টে কিছু খাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার সাথে সেই টিকিটটি থাকতে হবে। আর যদি আপনার কাছে সেই টিকিটটি না থাকে বা টিকিটটি যদি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেই 50 টাকা আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড, কিন্তু মেনু কার্ডে 50 টাকার কিছু নেই। 60 টাকার কোল্ড কফি আছে, আর পানি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। আরও 50 টাকা অ্যাড করে আমরা রেস্টুরেন্ট থেকে লাচ্ছি অর্ডার করি এবং এ হচ্ছে আমাদের রিসোর্টের লাচ্ছি। টেস্ট ভালোই ছিল। লাচ্ছি খেয়ে আমরা এখন রিসোর্ট থেকে চলে আসছি। রিসোর্টের মেইন গেট থেকে আমরা বেশ কিছু দূর হাঁটতে হবে আমাদের। যেভাবে আমরা ঘাট থেকে হেঁটে এসেছিলাম, সেম ভাবে আমাদের এই পথেই আবার হেঁটে ঘাট পর্যন্ত যেতে হবে। আপনারা যারা হাঁটতে চান না তাদের জন্য এখানে আছে অটোরিকশা। এখান থেকে 10 থেকে 20 টাকা ভাড়ায় ঘাট পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবে। কিন্তু আমার সাজেশন থাকবে আপনারা এই রাস্তাটুকু হেঁটেই যাবেন। তাহলে গ্রামের পরিবেশটুকু আপনারা ফিল করতে পারবেন এবং গ্রামের সৌন্দর্যটুকু আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখতে দেখতে আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি। ঘাটের কাছেই এরকম একটি টঙের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে নিতে পারেন। ঘাটে গিয়ে আপনাকে হয়তো সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে নৌকার জন্যে। একইভাবে নদী পার হওয়ার জন্য প্রয়োজন হবে জনপ্রতি 20 টাকা। আর মাত্র 50 টাকায় ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে ভ্রমণ এবং সেই টাকা দিয়েই রেস্টুরেন্টে খাবার এবং সুন্দর একটি বিকাল উপভোগ। আমার কাছে অসাধারণ লেগেছে এবং এর পাশাপাশি অসাধারণ নৌকা ভ্রমণ তো আছেই। আপনারা চাইলে একই প্ল্যান করে রিসোর্ট থেকে ঘুরে যেতে পারেন। আজকের ভ্রমণ কাহিনী কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।